আজ এই ভিডিওর মাধ্যমে আমরা দেখব নবম শ্রেণীতে সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনে যে প্রশ্নপত্রটি এসেছে ইংলিশ বিষয়ে সেটি আমরা দেখব। তো সময় রয়েছে 1.5 ঘন্টা আর ফুল মার্কস হচ্ছে 40। প্রথমে এখানে দেখো, তোমাদের একটা কথা মনে রাখতে হবে যে ইংলিশ কোশ্চেনে কিন্তু সেখানেই প্রশ্ন থাকে এবং সেখানে উত্তর দিতে হয়। তো তাই এক্সট্রা খাতা নেওয়ার বিষয়টি আসে না, প্রয়োজন পড়লে অবশ্য নেওয়া যায়। যাই হোক, কথা বাড়াবো না। তো প্রথমে দেখা যাচ্ছে এখানে রিডিং সিন একটা প্যাসেজ দেওয়া রয়েছে, যেটা তোমাদের ইংলিশ টেক্সট বইয়ে থাকে। তো সেই প্যাসেজটি পড়ে কিন্তু তোমাদের নিচের উত্তরগুলো করতে হবে। প্রথমে দেওয়া রয়েছে যে সঠিক উত্তরটিতে টিক দিতে বলা হয়েছে। তারপর রয়েছে যে 15 শব্দের মধ্যে নিচের প্রশ্নগুলির উত্তর বি নাম্বার দাগে। তারপর আছে সি নাম্বার দাগে 25টি শব্দের মধ্যে এই প্রশ্নটির উত্তর লিখতে হবে। তারপরে দেখো রয়েছে রিডিং আনসিন, সেখানে 2 নাম্বার পয়েন্টে যে প্রশ্নটি রয়েছে রিডিং আনসিন, মানে একটা প্যাসেজ দেওয়া রয়েছে, সেখান মানে একটা টেক্সট তুলে দেওয়া রয়েছে, সেটা থেকে কিন্তু তোমাদের নিচের প্রশ্নগুলো উত্তর করতে হবে। যেমন এখানে বলা হয়েছে শূন্যস্থান পূরণ করো। তারপরে বি নাম্বার পয়েন্টে রয়েছে সত্য অথবা মিথ্যা, মানে সত্য বাক্যের জন্য টি লিখতে বলা হয়েছে আর মিথ্যার জন্য এফ লিখতে বলা হয়েছে। সি নাম্বার দাগে রয়েছে একটা প্রশ্ন, সেটার জন্য 2 নম্বর পাবে। ডি নাম্বার পয়েন্টে বলা হয়েছে যে মেনশন করতে হবে দ্য সোর্স অফ দ্য অ্যাবাভ টেক্সট, এই টেক্সটটি কোথা থেকে নেওয়া হয়েছে সেই বিষয়ে লিখতে হবে। তারপরে রয়েছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। প্রথমেই দেখা রয়েছে দেওয়া রয়েছে 3-এর এ নাম্বারে ফ্রেজাল ভার্বস। তারপরে বি নাম্বারে 3-এর এতে রয়েছে ফ্রেজাল ভার্ব। বি নাম্বারে রয়েছে নির্দেশ মতো উত্তর দাও। এখানে বলা হয়েছে যে কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তরিত করো বা কম্পাউন্ড সেন্টেন্সে পরিণত করো বা কমপ্লেক্সে, তারপরে নেগেটিভ সেন্টেন্সে পরিণত করো, সেটা বলা হয়েছে। এরপরে সি নাম্বার দাগে দেখো রয়েছে ভার্বের ফর্ম, মানে এখানে ভার্ব রয়েছে নাউন এবং অ্যাডজেক্টিভ, মানে পার্ট অফ স্পিচ থেকে এই প্রশ্নটি দেওয়া হয়েছে। ডি নাম্বারে রয়েছে যে নিয়ারেস্ট মিনিং লিখতে হবে এই শব্দ দুটোর, 1 এবং 2 নাম্বার যে প্রশ্ন দুটো রয়েছে, মানে শব্দ দুটো রয়েছে তার নিয়ারেস্ট মিনিং যুক্ত শব্দ কিন্তু 2 নাম্বার পয়েন্টে যে আনসিন প্যাসেজ রয়েছে সেখান থেকে লিখতে বলা হয়েছে। আর সর্বশেষ প্রশ্ন রাইটিং স্কেল, সেখানে কিন্তু কিছু পয়েন্ট দেওয়া রয়েছে, সেই পয়েন্টগুলোতে বেস করে তোমাদেরকে একটা নিউজ পেপার রিপোর্ট লিখতে হবে এবং একটা প্রোভাইড করতে হবে, একটা টাইটেল দিতে হবে সেই নিউজ পেপার রিপোর্টটির। ঠিক আছে? তো ভিডিওটি তোমাদের তথ্যপূর্ণ মনে হলে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবে এবং বেশি বেশি করে বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দেবে। তো আপাতত বাই।